হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিম্পাস ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফুল তুলে নিচ্ছিলাম। ফুল তুলে নিয়ে এইগুলো হচ্ছে সব আমাদের বাড়ির গাছ। তোমাদের একদিন পরে আমি ভিডিও করে দেখাবো খানি। তাই এই যে ফুল তুলে নিয়ে জবা ফুল, লাল কালারের আর গোলাপি কালারের ফুল টুল তুলে কাজবাজ করে ফ্রেশ হয়ে আজকে আমি সকালে পরাবো। কারণ আমি বিকালবেলা যাব আমার বাপের বাড়িতে, এই জন্য সকালবেলা ওদের আসতে বলেছিলাম যে সকালে পরাবো। তো ওদের পরিয়ে ছুটি দিয়ে তোমাদের দাদাভাই আসলো, তারপরে দুজনে একসঙ্গে ভাত খাচ্ছিলাম। আমরা ও যখনই বাড়ি আসে বা বাড়িতে থাকে আমরা ম্যাক্সিমাম টাইমই দুজনে একসঙ্গেই ভাত খাই একই থালায়। হ্যাঁ, তো এটা বিয়ের পর থেকে হয়ে আসছে। যাই হোক, আমার বর নিজের কাজ নিজে করতে খুব ভালোবাসে, তাই নিজের জুতো নিজেই ধুয়ে দিচ্ছিল। আমাকে বলে আবার নিজেই ধুয়ে দিচ্ছে। না, ধাও, আমার কোনো ব্যাপার না। যাই হোক, তারপরে আমার শাশুড়িমা বললো চিংড়ি মাছগুলো কাট, আর বরের জন্মদিন বলে কথা, আর বাড়িতে মাংস হবে না। তা হয় তো মা মাংস রান্না হবে, তাই মা বললো যে এই পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে একটু মশলাটা করে রাখিস। তারপরে আমি পেঁয়াজ রসুন ছাড়িয়ে মশলা করে মাংসটাকে ধুয়ে টুয়ে সব রেখে দিয়ে তারপরে আমি গেলাম স্নান করতে। স্নান করে এসে যে পুজো দিয়ে তারপরে আমি ওয়েট করছিলাম কখন ও বাড়িতে আসে, এই জন্য। তো ও বলেছিল যে তুমি রেডি হয়ে থেকো, আমি এসে খেয়ে আবার বেরিয়ে যাব। নাহলে তুমি যদি রেডি না থাকো আসবা, আবার রেডি হওয়া অনেকটা টাইম লেগে যাবে। তুমি একদম রেডি হয়ে থেকো, আমি আসার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। তাই জন্য আমি একদম রেডি হয়ে বসেছিলাম। আর বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে তো আরও বেশি তাড়াতাড়ি সব কাজবাজ করে যত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি, এটা হয়তো সব মেয়েদের ভিতরেই এরকম থাকে। শ্বশুরবাড়ি আসার সময় শুধু এখন না, একটু পরে দুপুরে খাওয়া দাওয়া করে গেলে হতো না? না, সন্ধ্যার আগে বেরিয়ে যাবো ওখানে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর যদি বাপের বাড়ি যাওয়ার কথা, ও বাবা, না না, শাশুড়ি মাকে তোমার রান্না করতে হবে না, আমি সকালবেলা না খেয়ে দিয়ে ওই বাড়ি যাবো, বাপের বাড়ি গিয়েই খাবো। যাই হোক, অনেক গল্প করতে করতে এই যে আমরা খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে এই যে বেরিয়ে পড়লাম। তো যেহেতু আমার বরের জন্মদিন, এবার একটা কেক না কাটলে হয়। আমার বর তো রাজি হচ্ছিল না, বলছে না ওসব লাগবে না। এখন আচ্ছা চলো না, ছোট একটা দেখে কেক নেব, তোমার কোনটা পছন্দ। তাই চলে গেলাম কেকের দোকানে। এটা হচ্ছে গোপালনগর বাজারের উপরে দোকানটা, ওইখান থেকে একটা ছোট কেক নিয়ে নিলাম। এই যে কেক নেওয়ার পরে তারপরে আবার বাড়ির দিকে যাচ্ছিলাম। যাই হোক, আমরা এই যে বাড়ির দিকে চলে এসেছি। এই যে তার মধ্যে বাড়ির জন্য আবার একটু মিষ্টি নিচ্ছিলাম। ও বলছে মিষ্টি নিয়ে গেলাম, মিষ্টি কিনে আমাদের শ্রীরামপুর বাজার থেকে। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। এসে দেখি আমার দিদা গরম গরম তেলে ভাজা পিঠে বানাচ্ছে, ভাজা পিঠে। হ্যাঁ, আগেই অন্য কিছু খাবো কি, আগে এসে পিঠে খেয়ে নিচ্ছিলাম। দেখো কি দারুণ, সব ফুলে ফুলে পুরো ফুটবলের মতো হচ্ছিল। এটা হচ্ছে আমার দিদা, আমার দিদাও গিয়েছিল। ওই দিদা মা ফোন করার জন্য যাওয়া। তারপরে এই যে আমি একটা ছোট্ট ক্লিপ, দেখো ভাজা পিঠেটা পুরো ফুটবলের মতো হচ্ছিল। আর খুব খেতে, গুড় দিয়ে চিনি দিয়ে দুটো দিয়েই বানাচ্ছিল, চিনি দিয়েও বানিয়েছিল। তো খুব টেস্টি হয়েছিল। আর পিঠেগুলো দেখো পুরো ফুটবল, এক একটা পুরো ফুটবল। যাই হোক, পিঠে বানানোর পরে বাবা যাচ্ছে নাকি? তাই এখন বাবা যাচ্ছে শিয়ালে ট্যাঙ্গা দিছে, সেই ট্যাঙ্গা দিছে, ট্যাঙ্গা রেখে উঠবা, তোমাকে শুয়ে শুয়ে কেক কাটবা? কি গো, নিবা? তোর দাদা ঘুমাই গেছে, শুয়ে শুয়ে কেক কাটবে। ওঠো না, লাথি মারে না পরিচয়।
না অসম্ভব ভালো তুমি উঠবা শ্বশুর দিস না ও বাবা কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজবেন্ড কি হলো তোমার ইসে না হ্যাপি বার্থডে টু ইউ চাকুরা দিয়ে ওরে বাবা এই যে আমাকে ফটোগ্রাফার আমার বোন হয়েছে এবার কাটা শেষ কর খাতে দিয়ে আমি একটু খিস্তি কামড়ে তাই রাখলি বাট তো নিবা যা তুই যা যাই হোক আমাদের কেক কাটিং হয়ে গেল একদম নিজেরা তো কেটে এই যে দুজনে বলছে কেকটা এরকম ওরকম দুজনে যাই হোক তারপরে মাংস নিয়ে এসেছিলো আমার বোন এই যে মশলা করছিল কারণ মিক্সচারের মশলা আমার বাবা ওই মাংস খেতে চায় না জন্য শিলে বাটছিল আর ওইদিকে আমার দিদা পিঠে করছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থাকো আর কমেন্টে বলো এই পিঠেকে কি বলে আমাদের এখানে তো কুলি পিঠে